এখানে আমরা আজকে কি করব, এখানে ইন্টারগেটিভ 6টা ওয়ার্ড আছে। এই 6টা ওয়ার্ড দিয়ে আমরা এই 6টা শূন্যস্থান পূরণ করব। গ্যাপ গ্যাপ আছে, গ্যাপগুলো আমরা পূরণ করব এবং অর্থ আমাদের জানতে হবে। অর্থ না জানলে হবে না। আমি তো ভালোভাবে অর্থগুলো বুঝে দিচ্ছি এর আগে, এবং এর আগে একটা ক্লাস হয়েছে, এর আগে একটা ক্লাস করাইছে না। এখানে কি হবে দেখো, প্রথম সেন্টেন্সে আমার কি আছে, ড্যাশ ওল্ড ইজ রেশমা। রেশমার বয়স কত? রেশমার বয়স কত? তাহলে এখানে বয়স বুঝাচ্ছে হাউ ওল্ড ইজ রেশমা। রেশমার বয়স কত? নাম্বার 2, ড্যাশ ডাজ শি ওয়ার্ক, অর্থাৎ রেশমা কি করে, কোথায় কাজ করে? রেশমা কোথায় কাজ করে? তাহলে এখানে স্থান বুঝাচ্ছে নাকি কি বুঝাচ্ছে? হোয়ার ডাজ শি ওয়ার্ক। এই যে হোয়ারটা আসবে এখানে, হোয়ার ডাজ শি ওয়ার্ক। নাম্বার 3, ড্যাশ ডিড রেশমাস ফ্যামিলি গো টু ঢাকা। রেশমার পরিবার ঢাকায় কখন এসেছিল? কখন? তাহলে এখানে সময় বুঝাইছে। কি কি বলবে? when। তো জোরে বলবে when did রেশমাস ফ্যামিলি গো টু ঢাকা। নাম্বার 4, দেখো ড্যাশ ডাজ রেশমা ডু, মানে রেশমা কি করে? এখানে কি দিয়ে প্রশ্ন করা বুঝাচ্ছে। তাহলে হোয়াট ডাজ রেশমা ডু, রেশমা কি করে? নাম্বার 5, ড্যাশ ফাউন্ড এ জব ফর রেশমা। রেশমার জন্য কে চাকরি খুঁজতেছে? কে? তাহলে এখানে ব্যক্তি বুঝাচ্ছে হু ফাউন্ড আ জব ফর রেশমা। রেশমার জন্য কে চাকরি খুঁজতেছে? তার চাচা। আমরা প্যাসেজ তো করব। নাম্বার 6, দেখো ড্যাশ ডাজ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার। তাহলে এখানে কারণ বোঝাচ্ছে why does রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার। রেশমা অতিরিক্ত ঘন্টা কাজ করে। কেন কাজ করে? টাকা বেশি বেশি উপার্জন করার জন্য। এটাই আমরা ওই প্যাসেজটা পড়ে দেখছি, বইয়ের যে সেম প্যাসেজটা আছে, এই প্যাসেজ করে আমরা এই জিনিসটা দেখেছি। বোঝা গেছে? পরীক্ষায় আসলে আমরা এইভাবে করবো, আর এটা ভালো করে ব্যাক করবে। কেউ তো পড়ে না, তো না পড়লে কিভাবে হবে? এত বোঝানোর পরেও এই অর্থগুলো তোমরা বুঝতে পারো না। এই অর্থগুলো মুখস্থ থাকা লাগে। বোঝা গেছে? আর কত ক্লাস করাবো বলো? কাল থেকে আমি ক্লাস করাচ্ছি, এর আগে একটা ক্লাস করাচ্ছি, অথচ কেউই উত্তর দিতে পারে না। পরীক্ষায় আসলে কিন্তু আমরা এইভাবে করবো।